হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। তৈরি হয়ে নিচ্ছি, আজ রিসেপশন। সবাই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। গিফট তো আগের দিনই দিয়েছি, আর সবার থেকে সারা হাত পায়ে বেরিয়ে পড়লাম। তাহলে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। চলে এসেছি রিসেপশনে। বরকনের ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। এদিকে মানসী আর সুব্রত জোর করে ধরেছে পিসা আর পিসিকে একসাথে ফটো তোলার জন্য। সবাই ডিজেতে নাচানাচি করাতে ব্যস্ত, তাই এই সুযোগে আমি একটু আমার নন্দাই ও আমার পতিদেবের সাথে ভিডিও করে নিলাম। অব্রপাপা তো প্রথমে ভেবেছিল ফটো তোলা হচ্ছে, শুধু অব্রপাপা না, সুব্রতও ভেবেছিল ফটো তোলা, তাই বললাম ভিডিও করছি। এদিকে অব্রপাপাকে বলেছিলাম একটু ভিডিও করে দাও, ও গাছ গাছাড়া লতা পাতা সব নিয়ে তারপর আমাদের ভিডিও করে দিয়েছে। যদিও ভিডিওটা সুন্দর হয়েছে, যে কটা ফটো ভিডিও করে দিয়েছে সবগুলোই সুন্দর হয়েছে। আর এই দিকে দেখুন, সুযোগ পেয়ে বসে পড়েছে দুজন ফটো তোলার জন্য। সুব্রতকে হাজার চেষ্টা করেও কেউ নাচাতে পারছে না। এদের গল্পের ব্যাগনা ঘটে গেল, ভিডিও করা দেখে লজ্জা পেয়ে গেছে।
বাড়িতে এসে সবার সাথে ফটো তোলা হয়ে গেছে, তারপর একটু নাচানাচিও করে নিলাম। এখন যদি ফুচকা না খাই তাহলে আর ফুচকা পাবো না, ফুচকা শেষ হয়ে যাবে। ফুচকাটা সবাই বলছে ভালো হয়েছে, প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু সবার কাছেই শুনছি ভালো হয়েছে, তাই আর লোভ সামলাতে পারলাম না, চলে এসেছি ফুচকার কাউন্টারে। এসে কফি খেয়েছিলাম, তার জন্য আরও তখন ফুচকা খাইনি, যে কফি খেয়ে ফুচকা খেলে গ্যাস হয়ে যাবে। তা এখন দেখছি আর লোভ সামলাতে পারলাম না, তাই চলেই এলাম ফুচকা খেয়ে নিই। এখন যদি আবার ফুচকা না খাই পরে আবার ভাত খেতে পারবো না। ডিজের নাচানাচির পর সবাই ক্লান্ত, এখন বসে গল্প করছে। বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, এটাই লাস্ট ব্যাচ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাড়ির লোকজনই বাকি। সবাই মিলে একসাথেই বসে পড়া হয়েছে। কদিন বিয়েবাড়ি ভালোই মজা করলাম, কাল থেকে আবার দৈনন্দিন জীবনে ফিরে যাওয়া। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে অন্য একটি ব্লগে। গুড নাইট বলে দে, ব্লগটা শেষ করে দিই। তুমি কিছু বলতে চাও? অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে কটা? 1:18 বললো 18 বাজে। হয়ে গেল, আর কি বলবো? গুড নাইট। গুড নাইট। লাইক সাবস্ক্রাইব